দলিত এলাকা থেকে না, ক্লাব করতে হবে, মুসলিম এলাকাতে একটা ক্লাব করতে হবে, টিভি দিয়ে দেবে, ক্লাবের টাকা দেবে, ক্লাব বোর্ড দেবে, মোটফত জুড়ে টাকা দেবে, এটা নিয়ে হই হই করুক। চক ডাস্টার চাইতে যাবেন, আপনাকে দেবে না, আপনাকে ক্লাব বানিয়ে দেবে। আপনি কম্পিউটার একটা চাইতে যাবেন, এটা স্কুলে থাকবে, ওটা আপনাকে দেবে না, আপনাকে ক্লাব বোর্ড দেবে। আপনারা বেঞ্চ চাইতে যান স্কুলের জন্য, আপনাকে দেবে না। কারণ কি? ও জানে ওখানে যদি যাই পড়াশোনা করবে, তার অধিকার সম্পর্কে জানতে পারবে, এই ভিক্ষার রাজনীতি বন্ধ করে অধিকারের কথা বলবে। ভয় দেখিয়ে সিএ ভয় দেখিয়ে আর ভোট লুটা যাবে না। সুতরাং এদেরকে মদ দাও, ক্লাব দাও, টিভি দাও, ক্লাব বোর্ড দাও, যত রকম অসামাজিক কাজ করে সবের স্বাধীনতা দিয়ে দাও, কিন্তু এদের হাতে পেন তুলে দেওয়া যাবে না। আজকে আমরা সেই রাজ্যে বসবাস করছি যারা আমাদেরকে সুকৌশলে আমাদেরকে ক্রমশ কৃতদাসের দিকে বানানোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের মধ্যে অনেকে অনেক ভয় আছে। কি ভয়টা? সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদেরকে বলি, যারা ভয় পাচ্ছেন, আপনারা কি একবার সিএ যে আইনগুলো আছে পড়েছি আমরা? কেউ একজন পড়েছি হাত তুলে বলতে পারবেন? কিন্তু মনের মধ্যে ভয় আছে। তৃণমূল এসে ভয় দেখাচ্ছে, না সরি, প্রথম বিজেপিকে যে কামড় দিয়ে যাচ্ছে, বিজেপি এসে বলছে সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। তারপর তৃণমূল এসে মলম লাগাচ্ছে, সিএ হতে দেব না। আমি আপনাদের বলি, আমরা কি 11-র জন্য আইনটা পড়েছি? একজন হাত তুলে বলুন তো ভাই, আইনটা পড়েছি? ওই আইনে কোন জায়গায় লেখা আছে যে দেশ থেকে ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে? মুসলমানরা বেশি ভয় পাচ্ছেন তো? আপনারা উত্তর দেবেন একটু। কেউ জায়গায় কেউ পড়েছি বা আমি আপনাদের বলছি কোন জায়গায় লেখা নাই, কিন্তু আমরা না পড়ার ফলে আমাদেরকে ভয় দেখাতে পারছে। আর আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে গেলে আইন কি আসছে ওই কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে না তাকিয়ে কানে হাত দেবে। আইনটা কি আসলো আগে দেখবে, তারপরে কথা বলবে। ফলে আর তৃণমূলের ভোট ব্যাংক ঠিকঠাক সুরক্ষিত থাকবে না। ওই জন্য অশিক্ষিত করে এদেরকে রেখে দাও। আমি আপনাদের বলি, সিএএ তে কোনো জায়গাতে লেখা নাই ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে। আপনি ভারতীয় মুসলিম কি মুসলিম না আপনি ডিসাইড করুন। আমি মুসলিমদের কথা এই জন্য বলছি, মুসলিমরা বেশি ভয় পাচ্ছে বলে। অনেকে ভয় পাচ্ছে। ওই ভয় পাওয়ানোটাই হচ্ছে তো বিজেপির টেকনিক। আপনাকে যত ভয় দেখাতে পারবে, বিজেপির ভোটটা তত বাড়বে। আর ভয় দেখি আপনার পাশে এসে তৃণমূল মলম লাগাবে, একদিকে তৃণমূলের ভোটটা বাড়বে। সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল। ইঁদুর ধরা কল দেখেছি তো আমরা ভাই? ইঁদুর ধরা কল আছে, ইঁদুরটা দেবে, একটা খাবার টাবার কিছু রেখে দেয়, ও ধরতে যায়, ইঁদুরটা ভিতরে ঢুকে যায়। সিএটা একদম হচ্ছে ভোট ধরা কল। বিজেপির মতো করে ভোট ধরছে, তৃণমূলের মতো করে ভোট ধরা নিচ্ছে। মধ্যখান থেকে আমরা ওই কলে ইঁদুরের মতো পড়ে যাচ্ছি। ভয় পাওয়ার কোনো জায়গা নয়। এখানে আমরা যারা এসেছি, এখানে আমরা আছি, এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, আমি আপনাদের বলি, আপনারা কার জায়গাতে বসবাস করছেন খোঁজ নিন। ম্যাক্সিমাম লোক দাদু পরদাদুর বংশ পরম্পরা এসছে। উদাহরণের জন্য বোঝাচ্ছি, এই যে 60-70 বছরের লোক এখানে আছে, 75 বছরের লোক এখানে আছে, বয়স্ক লোকই তো আছে। বা বয়স্ক তো 80, 81, 71 বছর বয়স, 75 বছরের লোক আছে। আমি উদাহরণের জন্য বলছি। আচ্ছা, ওনার 71 বছর বয়স। আপনার আব্বার কবরটা কোথায়? লোকাল কবরস্থানে না পাকিস্তানে? এখানে তো। দাদুর কবর এখানে, পরদাদুর এখানে, 14 গোষ্ঠীর কবর লোকাল কবরস্থানে আছে। খুব বেশি হলে হয়তো নবাবপুর থেকে উঠে এখানে এসছে, এখান থেকে উঠে নবাবপুরে গিয়েছে। এইটাই তো। যারা আমরা এখানে আছি সবাই দাদুর সম্পত্তিতে বসবাস করছি। দাদুর সম্পত্তি মানে হিসাব করে দেখুন দেশ স্বাধীনের আগেরকার সম্পত্তি। যে 71 বছর বয়স, আমি 70 বছর যদি ধরি, দেশ স্বাধীন হয়েছে 75 বছর। তাহলে ওনার জন্ম হচ্ছে 1952 সালে। যদি 70 বছর হয়, 71 হলে 1951 হতো।
1947 দেশ স্বাধীন হয়েছে। তো উনার যদি আমি 70 বছর ধরে 1952 সালে জন্ম, ওনার আব্বার জন্ম, পিতার জন্ম তাহলে কত হবে? 25 বছর যদি বাদ দেন, কোথায় যাচ্ছে? 1930-27 দিকে নেমে যাচ্ছে। তার বাব্বার যদি দেখি আমি 1900 সালে। তো পরদাদুর জমিতে আমরা বসবাস করছি, দাদুর পরদাদুর জমিতে। ওটাই তো আমার সিএ এর সার্টিফিকেট, যে আপনার দাদু পরদাদুর জমিতে আপনি বসবাস করছেন। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে ভয় দেখানো হচ্ছে। আপনি আমি এই বিষয়ে সচেতন নয়, শিক্ষায় তুলনামূলক আমরা পিছিয়ে আছি, ওই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে শুধু ভোটটা নেওয়া হচ্ছে। যারা উপস্থিত আছেন আমি আপনাদের বলবো, ডকুমেন্টসে যে বানানগুলো আছে সেগুলো ঠিক, বানানগুলো ঠিক করে নিন। অনেক নামের ভুল আছে, এইগুলো ঠিক করে নিন। আর বাকিটা নাচে তেল দিয়ে ঘুমান, তো ভয় পেতে হবে না। যারা সিএ নিয়ে ভয় দেখাচ্ছে তাদেরকে বলুন, সিএ এর হাত থেকে বাঁচার জন্য তোমরা কি করেছো? প্রশ্ন করবেন তাদেরকে। তোমরা তো সিএ এর হাত থেকে বাঁচানোর জন্য অনেক কথা বলছো, কিন্তু করেছোটা কি? তেমন কিছু শুনতে পাইনি বা দেখতেও পাইনি। আপনারা জানেন আমাদের জেলায় সিঙ্গুর কেসটা অনেকদিন ধরে চলছিল। তৃণমূল ইচ্ছাকৃতভাবে আন্দোলন করে বন্ধ করেছিল। কেস কিন্তু তখনো কোর্টে হারেনি। হারলে তখন খোঁজ নিয়ে দেখবেন, বিধানসভা থেকে বিল পাস করিয়ে, বিধানসভা থেকে ওখান থেকে ওই কপি অ্যাটাচমেন্ট করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পরে কিন্তু কেসটা হেরেছিল, তার আগে হারেনি। তো কথা হচ্ছে, সিএ আটকানোর জন্য রাজ্য সরকারের কোনো পদক্ষেপ দেখতে পেলাম না। কি দেখলাম? মমতা ব্যানার্জি কাকা ছিছি না কুকু ছিছি করছিল। মমতা ব্যানার্জি দিনের পর দিন কলকাতা হাঁটছে সিএ এর বিরুদ্ধে। দেখুন ভাই, সবার সবটা কাজ করার দায়িত্ব নয়, এক একজন এক একটা লেভেল আছে। পঞ্চায়েতের মেম্বারের যে কাজ করার দায়িত্ব সেটা কিন্তু এমপি দ্বারা সম্ভব নয়। ওই জন্য তো পঞ্চায়েতের মেম্বার আবার এমপি দুটি কমিশন রেখেছে। এদের কাজের ক্ষেত্রের ব্যাপার আছে। যদি আপনি এমপি কে দিয়ে মনে করেন এই বুথে নেমে কাজ করবে, একটা বুথে প্রায়, একটা লোকসভাতে প্রায় 2100 বুথ আছে, এমপি সম্ভব কি 5 বছর 2100 বুথে অ্যাক্সেস করা? সেই জন্য কি করেছে, যাতে সহজে একটা মানুষ তার অধিকার পায়, পঞ্চায়েত লেভেলে বুথ স্তরেও মেম্বার বানিয়ে দিয়েছে। এক একজন এক একটা লেভেল আছে কাজ করা। মুখ্যমন্ত্রীর কাজ নয় প্রতিদিন রাস্তায় হাঁটা সিএ এর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কাজ কি? রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দেওয়া। আমরা জনগণ আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবাংলা তথা দেশের সিএ এখনো অমিত শাহজি লাগু করতে পারছেন না। কেন? অমিত শাহজি 2019 সালে বলেছিল हम सीए करके रखेंगे, 2023 এসে বলছে हम सीए करेंगे। আর আমি এখান থেকে চ্যালেঞ্জ দিচ্ছি নাকি, নওশাদ সিদ্দিকীদের মতো 220 জনের উপরে যারা সুপ্রিম কোর্টে কেস করেছে, पहले उनको सुप्रीम कोर्ट से हराओ, उसके बाद सीए को लेकर आप समझोगे। ওই জন্যই পারছে না, চিৎকার করে যাচ্ছে অমিত শাহজি हम सीए करके रखेंगे। पहले तो हराओ हम लोगों को, সুপ্রিম কোর্টে আগে আমাদেরকে হারাও, তারপরে সিএ করবে। ঠিক জায়গায় আমরা লাখ টাকা দিয়ে রেখেছি, টাইট করে দিয়েছি। মুখ্যমন্ত্রী ও জায়গা বাদে অন্য জায়গাগুলোকে টাইট করছে, ওটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। বাকি জায়গা দেখার দায়িত্ব তো আম পাবলিকের। আপনারা ভোটে নির্বাচিত করে থেকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন কেন? আমাদের অভিভাবিকা বানিয়েছেন কেন? আমাদের সুখ দুঃখের জন্য উনি দায়িত্ব নিয়েছেন। আমাদের অভাব অভিযোগগুলো যে লেভেলে গিয়ে বললে সুবিধে হবে, সেই লেভেলে ওনাকে আমরা রেখেছি। তো ওনার কাজ হচ্ছে বুথে নেবে সিএ এর বিরুদ্ধে বলা নয়, ওনার কাজ হবে বিধানসভায় বিল পাস করিয়ে সেই বিলটাকে সাথে নিয়ে সুপ্রিম কোর্টে কেস করা। আমি আপনাদের বলে রাখি, 220 জন মতো আমরা যারা সিভিলিয়ান কেস করেছি, আমাদের কেসের একটা গুরুত্ব আছে। একজন মুখ্যমন্ত্রী যদি কেস করে রাজ্যের পক্ষ থেকে, তার থেকে কয়েকশো বেশি পাওয়ারফুল হবে, আর পাওয়ারশো বেশি গুণের দিক থেকে হবে। কিন্তু কি দেখছি, যেটা ওনার কাজ করার কথা আমাদেরকে করতে হচ্ছে, আর আমাদের কাজ করার যেটা দায়িত্ব কথা সেটা উনি করছেন। মানে পাবলিককে শুধু রাস্তায় নেমে হই হই করলে কি হবে? এই মুখ্যমন্ত্রী নেমেছে, আরে আমাদের জন্য কত ভাবছে, আরে আমাদের জন্য সিএ নিয়ে আন্দোলন করছে। ঠিক কেমন জানেন?
পার্লামেন্টে বিল পাস হয়